2026 বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আছে ব্রাজিল দল। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতো 3 শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নেমে 2 ম্যাচে জয় পেতে হবে। আর তার ব্যতিক্রম হলে পড়তে হবে বাদ পড়ার সংখ্যায়। ব্রাজিলকে ছাড়াই মাঠে গড়াতে পারে 2026 বিশ্বকাপ। ব্যর্থতার খারাপ সময় যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ব্রাজিলের। 2 পা এগিয়ে গেলে পরে কোচের ভুল ট্যাকটিসে পিছিয়ে পড়ে দলটি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘুরে দাঁড়ার প্রতিশ্রুতি দিয়েছিল দরিবালের শিষ্যরা, কিন্তু শেষ 2 ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র হয়ে বিপদে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ব্রাজিল আমেরিকা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে তো? ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পাবে 6টি দল, আর 12তম রাউন্ড শেষে ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। বর্তমানে ব্রাজিল ঠিকঠাক অবস্থানেই আছে, কিন্তু 2025 সালে ব্রাজিলের পথটা মোটেও সহজ নয়। ব্রাজিলের জন্য এখনো বাকি আছে 6টি ম্যাচ, আর এই 6 ম্যাচের মধ্যে আগামী 3 ম্যাচের 2টিতেই জয় তুলে নিতে হবে ব্রাজিলকে, না হলে পড়তে হবে কঠিন বিপদে। কিন্তু প্রশ্ন হচ্ছে 3 ম্যাচের 2টিতেই জয় তুলে নিতে পারবে তো ব্রাজিল? কেননা 3 ম্যাচে খেলতে হবে ল্যাটিনের শক্তিধর দলের বিপক্ষে। আগামী 20 মার্চ তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, যারা বর্তমান সময় খেলছে দুর্দান্ত। শেষ কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে জয় পায়নি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে 5 বছর ধরেই কোনো ম্যাচে জয় পায়নি সেলেসাও বাহিনী। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলতে হবে আর্জেন্টিনার ঘরের মাঠেই। তাই ফর্ম বিবেচনায় শতগুণ ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকবেন আর্জেন্টিনা। এরপরে ফিফা উইন্ডোতে ব্রাজিল খেলবে ল্যাটিনের আরেক শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে। পয়েন্ট টেবিলে যাদের অবস্থান 3 নম্বরে। শেষ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। সব মিলিয়ে শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে হবে ব্রাজিলকে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জয় করতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।